যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার বেশ কিছু অংশ নিয়ে ভবদহ অঞ্চল। জলাবদ্ধতা যেখানকার বাসিন্দাদের প্রধান সমস্যা। বছরের প্রায় ৫ মাস এই অঞ্চলের ১০ লাখ মানুষের ঠাঁই হয় মহাসড়কের পাশে স্কুল কিংবা আশ্রয় কেন্দ্রে। বিগত ৪ দশকে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে প্রায় ১,০০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হলেও মেলেনি স্থায়ী সমাধান। অভিযোগ আছে বিগত সরকারের স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা লুটপাট করেছে প্রকল্পের অর্থ। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো ভবদহ অঞ্চল পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। মঙ্গলবার বেলা 11:15টার দিকে ভবদহ ২১ ভেন্ট ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সৈয়দা রেজওয়ানা হাসান, ফারুকী আজম ও লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় স্থানীয়দের সমস্যা তাদের নিজ মুখ থেকে শোনেন তারা। প্রথমবারের মতো একসঙ্গে ৩ উপদেষ্টা ভবদহ এলাকা পরিদর্শনে এসেছে দেখে আশায় বুক বেঁধেছেন স্থানীয়রাও। আশ্বাস অনুপাতে যদি কাজ হয়, সেনাবাহিনীর মাধ্যমে যদি জোয়ার আধার চালু করা যায়, তাহলে একদিকে নদী খনন হবে, একদিকে জোয়ার ভাটা প্রাকৃতিকভাবে চলবে, তাহলে নদী আপনা আপনি গভীর হবে। খনন কাজের সাথে সাথে যদি টিআরএম বাস্তবায়ন করা হয় এবং করতে সিদ্ধান্ত নিয়েছেন, এটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা উপকৃত হব বলে আমরা বিশ্বাস করি। রেজওয়ানা হাসান যিনি এসেছেন উনি আমাদেরই লোক আমরা মনে করি, এবং এই কারণে এপারের মানুষগুলোতে তিনি আশ্বস্ত হয়েছেন তারই কথায়। যে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই আমডাঙ্গা খালের টেন্ডার হয়েছে, কিন্তু আমডাঙ্গা খালের ইউড্রেনটা আগে কমপ্লিট করে ফেলা হোক, যাতে পানি নিষ্কাশিত হতে সমস্যা না হয়। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর স্থানীয় ভবদহ কলেজ মাঠে এক ব্রিফিংয়ে পরিবেশ, বন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, আগামী বছর যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয় তার জন্য চলমান প্রকল্পের পাশাপাশি সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন শুরু করা হচ্ছে। স্থানীয়দের মতামতের ভিত্তিতে বিশেষজ্ঞদের দেয়া সুপারিশ অনুযায়ী নেওয়া হবে দীর্ঘমেয়াদী কার্যক্রম। ভবদহের সমস্যাটার চিরস্থায়ী কি সমাধান করা যায় এটা নিয়ে আমরা চিন্তাভাবনা শুরু করেছি। আমরা আমাদের যে ফিজিবিলিটি স্টাডি করতে হয় ওই স্টাডি করার কাজ শুরু করে দিয়েছি। জনগণের মতামত নিয়ে সেই বিশেষজ্ঞদের মতামতের আলোকে আমরা চেষ্টা করব চিরস্থায়ী সমাধানের পথে অন্তত কাজটা শুরু করে দিয়ে যেতে। আর এই বছর বর্ষায় যেন গত বছর বর্ষার মতন দুর্ভোগ না হয় সেজন্য অন্তর্বর্তীকালীন কিছু কাজ আমরা হাতে নিয়েছি। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে নওয়াপাড়া কলেজ মাঠে অবতরণের পর উপদেষ্টারা যোগ দেন এক অনুষ্ঠানে, পরে পরিদর্শন করেন ফসলের ক্ষেত। এখন যশোর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।